সবাইকে জয়গুরু। আজকে আমাদের শ্রাবণ পরিক্রমার প্রথম দিন 17ই জুলাই। আজকে আমাদের জলপাইগুড়ি সৎসঙ্গ বিহার থেকে 3 জায়গায় মাতৃ সম্মেলন হচ্ছে। আর আজকে এটা একটা প্রথম জায়গা, আরও 3 জায়গার আমরা ভিডিও বা ফটো পেলে অবশ্যই আপনাদের দেব। এই যে মায়েরা সব রয়েছে, সবাই একটু জয়গুরু দিয়ে দাও মায়েরা। শুরু হয়ে গেল 2025-এর শ্রাবণ পরিক্রমা। সৎসঙ্গ বিহার জলপাইগুড়ির তরফ থেকে এবার আমরা মায়েরা 3 ভাগে বিভক্ত হয়ে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়লাম মাতৃ সম্মেলন করবার জন্যে, একই দিনে একই সময়। এই অভিনব উদ্যোগ এবার আমরা নিয়েছি, আশা করি পরবর্তীতে আরও আমরা পারব। शब्द निशानी राधा स्वामी नाम की मोहि महिमा सुनाई विरह अनुराग जगाय के घर पहुँचू भाई साधु संग कर सार रस मैंने पिया भाई प्रेम लगा गुरु चरण में मन संतन हारे तरफ उठे कैसे प्रिया घर जाई दर्शन रस नित नित रहु পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদ অজ্ঞান পায়নে ইহারা এক প্রকার তাদের নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তু রক্ত শোষণ করিয়া থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তিতম, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মে। নারীটিকে ব্রত থেকে দান করা, নম্রতায় বিপর্যয়, স্ত্রী চরিত্র সহজনম্য, তাই নির্বিচার পুরুষচর্চায় সহজে আনত ও রঞ্জিত হইয়া ওঠে। এটা স্ত্রী জাতির একটা লক্ষণীয় লক্ষণ। তাই উপযুক্ত বরই যদি পাইতে চাও, পুরুষ হইতে এমনতর দূরে থাকো যাহাতে নজরে থাকে অথচ নিশ্চয় না ঘটে। তুমি বোধ করিতে পারিবে ও উপযুক্ত মনোনয়ন ঘটিবে। আর ওই নির্বিচার পরিচর্যার ফলে অধঃপতনের অশেষ বিঘ্নভুক্ত আক্রমণ তোমাকে বিধ্বস্ত ও বিপন্ন করিয়া পাপিত্বের তমশাসনকে ধরে লইয়া যাইতে পারে। সজাগ থাকিও, সাবধান হইও। বাণী সংখ্যা 64। সমবেতভাবেই গানগুলো হবে, মানে কেউ কিছু খারাপ মনে করবে না যে আমি গান করতে পারলাম, আমি করতে পারলাম না, এটা কিছু না। যেহেতু আমাদের নির্দেশ আছে, নির্দেশ আমাদের প্রতিপালন করতেই হবে। তাই আমরা পরপর 3টা গান হবে, তারপরে 2 জন আলোচনা করবে, তারপরে জয়রাধে গান হবে, তারপরে আমাদের Thank you.
বিজয়িতা বিজয়িতা চ্যাটার্জি আমাদের সামনে তার কথা
উপস্থিত সকলকে আমার আলোকিত জয়গুরু। জয়গুরু জানিয়ে শুরু করছি আজকে আলোচনা প্রসঙ্গ। আজকে আলোচনা প্রসঙ্গের মূল বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে সপ্তাহানুসরণ গ্রন্থটি রয়েছে। এই সপ্তাহানুসরণ গ্রন্থটি শ্রী ঠাকুর একই রাত্রে রচনা করেছিলেন। আজ এই সপ্তাহানুসরণ গ্রন্থের প্রথম বাণী আমি আলোচনা করব। এই বাণীতে ঠাকুর কি বুঝতে কি বোঝাতে চেয়েছেন সেটি হবে মূল বিষয় আজকে। বাণীটি হচ্ছে অর্থ, নাম, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হলো না। সাবধান হও করবে, তোমার ঠাকুরত্ব না জানলে কেউ তোমার কেন্দ্র নয়, কেউ তোমার ঠাকুর নয়, ফাঁকি দিলে পেতে হবে তা। এই বাণী অর্থ কি বোঝাতে চেয়েছে? শিশু বৃত্তিদের এই বাণী উদ্ঘাটন প্রসঙ্গ উদ্ঘাটন করে তাৎপর্য বিশ্লেষণ করলেন। তিনি বললেন, তোমার ঠাকুরত্ব না জানলে কেউ তোমার কেন্দ্র নয়, কেউ তোমার ঠাকুর নয়। এর অর্থ কি? তিনি কিছুক্ষণ ধরে তিনি নিজেই বলে শ্রী ঠাকুরের নির্দেশ যে আমরা মেনে চলছি কি না। যদি আমরা মেনে না চলি তাহলে তাকে ফাঁকি দেওয়া হয়, এবং সেই ফাঁকি দিয়ে যদি আমরা তাকে ঠাকুর বলে ডাকি তাহলে আমার মধ্যে ঠাকুর জাগ্রত, ঠাকুরত্ব জাগ্রত হলো না। তিনি যে যে মন নিয়ে ঠাকুর রয়েছে সেই সব ভাবের প্রকাশ ঘটল কি, চরিত্রগত হতে পারল কি, সেটা আমাকে দেখতে হবে। প্রকাশ ঘটল না, কিন্তু আমি বলছি আমি ঠাকুরের লোক, আমার মধ্যে ঠাকুর জাগ্রত হয়েছে, হয়নি। ঠাকুরত্ব প্রকাশ, ঠাকুরত্ব জাগ্রত হওয়ার যদি না হয় তাহলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য সেটা কি পরিপূরণ হলো? হলো না। আমরা সকলে ঠাকুরের দীক্ষা নিয়েছি এবং ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি। তো ঠাকুরকে ধরে চলার চেষ্টার পেছনে কিছু তো একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা তার মনের মতো হওয়া। তার মনের মতো হওয়ার জন্য সেরকম সাধনার দরকার, এবং সেই সাধনার মাধ্যমেই আমাদের দীক্ষা সম্পন্ন হবে। আমরা সকলে ঠাকুরের দীক্ষা নিয়েছি, সব দীক্ষায় দীক্ষিত রয়েছি, কিন্তু তার নির্দেশাবলী যদি আমরা না মেনে চলি তাহলে আমি তাকে ফাঁকি দিলাম এবং তার ফল আমাকে পেতে হবে। সুতরাং আমাদের মনে এটা আসতেই পারে যে আমরা ঠাকুরের দীক্ষা নিলাম, দলে দলে নিষ্ঠুরী করছি, তাহলে কি আমার মনে ঠাকুরত্ব জাগ্রত হলো? এই ভাবনা যখনই আমার মনে আসছে তখন আমি পিছিয়ে পড়ছি। আমার জানার দরকার নেই আমার মধ্যে ঠাকুরত্ব জাগ্রত হলো কি হলো না। আমার লক্ষ্য হচ্ছে তিনি, তাকে উদ্দেশ্য করে আমাকে তার ইষ্ট নির্দেশ, তার নির্দেশাবলী আমাকে মেনে চলতে হবে। ঠাকুরত্ব জাগ্রত করতে হলে তাকে লক্ষ্য করে চলতে হবে। তিনি কি চাইছেন সেটা দেখতে হবে। তিনি কি বলছেন? তিনি বলছেন সিনসিয়ারলি বা অপরাধভাবে তার কাজ করে যেতে। আমি যদি অপরাধভাবে কাজ না করি, দুর্বলচিত্তভাবে ঠাকুরের কাজ করি, তাহলে আমি পিছিয়ে ফেলব। আমি কি কাজ করলাম, আমি কতটা কাজ করলাম, আমি ঠাকুরের জন্য কি কি করলাম, এই সব যখন আমি ভাবছি তখনই কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে গেলেই কিন্তু আমার মধ্যে পিছিয়ে মানে হচ্ছে আমার মনে অহংকার আসবে। অহংকার আসবে, কিন্তু কি আসবে? আমি পরকিতার সংজ্ঞা নিয়ে অহংকার আসবে। আমি কি কি কাজ করেছি সেটা যদি আমি ভাবতে বসি তাহলে তো আমার ঠাকুরের কাজ হবেই না। অপরাধভাবে মন প্রাণকে ভালোবেসে তার কাজ করতে হবে। আমার মূল, আমার মুখ্য, আমার জীবনের কেন্দ্র হচ্ছে তিনি। এই ধ্যান ধারণা নিয়ে যদি আমরা চলি তাহলেই আমরা আমাদের মনে ঠাকুরত্ব জায়গা সম্ভব হতে পারি। আমার কাছে অটোমেটিকলি সেগুলি দুই প্রকাশ করবে।
লাগবে। আমার ঠাকুর এমনিতেই সুন্দর। ঠাকুরের নির্দেশ অনুযায়ী যদি আমরা অকপটভাবে তার কাজ করে যাই, তাহলেই আমরা ঠাকুরের ভক্ত হতে পারবো। প্রকটভাবে ঠাকুরকে সাজিয়ে ঠাকুর ঠাকুর করলাম, তাহলে ঠাকুরকেও জাগ্রত হবে না এবং ঠাকুরকেও আমরা কাছে পাবো না। হিসেবে ঠাকুরকে বলে রাখবো। ঠাকুরের কাছে যেতে হলে ঠাকুরের হৃদয় কাজ করতে হবে। আমি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার লালসায় আমি ঠাকুর 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 করলাম, তখন আমার অর্থ মান যশের দিকেই মনটা যাবে, ঠাকুরকে আমি ভুলিয়ে যাব। ঠাকুরকে ধরে চলতে হবে। আচার্যদেব বলছে, আমরা যদি ইষ্ট নির্দেশে কাজগুলো করে যাই, অটোমেটিকলি অর্থমান যশ আমাদের কাছে আসবে। অর্থমান যশ পাওয়ার লালসায় আমি ঠাকুরের কাজ করবো না। আমি যদি তার ভজনা করি, তার সাধনা করি, অটোমেটিকলি আমার মতো সব আমি পাবো। শুভের লালসা আমি পাবো, তাহলেই আমি ঠাকুরের কাজ করবো। এই মানসিকতা নিয়ে চললে কোনোদিনও আমাদের শুরু হবে না। এই বিষয়বস্তু নিয়ে একটা কাহিনী, এক ভক্ত শ্রী ঠাকুরের কাছে গিয়েছেন। ঠাকুরের কাছে আবদার করছেন, আমার অর্থমান যশ চাই ঠাকুর। ঠাকুর বলছে, না রে, এগুলো নিস না। কিন্তু উনি শুনছেন। আমাদের বৌমনি যে যে কথাগুলো বললো, আমরা যেন আমাদের মনের মনিকটা ধরে নিয়ে যেতে পারি এবং আমরা যেন কথাগুলোকে উপস্থিতভাবে ব্যবহার করতে পারি। ঠাকুর তো মঙ্গলময়, সবসময় তিনি আমাদের সোমবার দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে আছে। আমরা কি বলা, আমরা মানে সবসময় আমরা চাই 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 করে ঠাকুর কাছে গেছি। তাই আমি পরিবারে এখানকার যে সকল মায়েদের কামনা করি এবং যখন সকলেই ভালো থাকবে। আমাদের মধ্যে আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের মধ্যে আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ দিদি স্মৃতি দিয়ে আমাদের সঙ্গে থাকবে। অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাথে তোমার মধ্যে ঠাকুরত্ব না জানলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, থাকি দিলেই পেতে হবে। আমরা সবাই বিজ্ঞানী, আমাদের একটা রোগ, কি রোগ? আমাদের সবাই একটা রোগ। আমি সুখী হবে, শান্তিতে থাকবো, আমার টাকা পয়সা হবে, আমার ছেলে মেয়ে মানুষ হবে, ভালো হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মেয়েকে ভালো ঘরে দিয়ে দেব, সব পরিবারে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। এই প্রলোভন আমাদের মধ্যে আছে। আমরা রক্ত মাংসের শরীর, আমরা এটাই কামনা করি আর ভাবি ঠাকুরকে ধরলে সব হয়ে যাবে। কিন্তু ঠাকুর বলছেন, কিছু চেয়েও না, কিছু চেয়েও না, চাইতে না বলেছে। ঠাকুরের যে বিধিগুলি আছে, সেই বিধিগুলি যদি আমরা যথাযথভাবে পালন করি, তাহলেই দেখা যাবে যে সব আমাদের হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, কোনো কিছু বাকি থাকছে না, কোনো কিছু অপূরণ থাকছে না। এখানে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন আর দুর্যোধন যুদ্ধের আগে শ্রীকৃষ্ণের কাছে গেছে তাদের প্রার্থনা জানাতে। শ্রীকৃষ্ণ বলছেন, দুর্যোধনকে বলছেন, কি চাও? দুর্যোধন বলছে, যুদ্ধে জয়ী হতে চাই। অর্থাৎ যুদ্ধে জয়ী হয়ে বৈভব প্রার্থনা করছে। অর্জুনকে জিজ্ঞেস করছে, তুমি কি চাও? অর্জুন বলছে, আমি তোমাকেই চাই। তাহলে দেখা গেল যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে ফলাফল, তাতে অর্জুন কি বলে জয়ী হয়েছে, অর্থাৎ পাণ্ডব পক্ষ জয়ী হয়েছে। তাহলে দুর্যোধন তার যে অহংবোধ আছে ভেতরে, সেই অহংবোধে সেই যুদ্ধে জয়ী হইতে চাইছিল
সমগ্র সাম্রাজ্যের অধিকারী হতে চেয়েছিল। আমরাও ওইভাবেই ঠাকুরকে চাই। আমাদের অহংবোধের প্রবৃত্তির তাড়নায় আমরা চাই আমাদের অর্থ হোক, যশ হোক, মান আসুক, সম্মান আসুক, সব আসুক। কিন্তু এইগুলো নিয়ে না যে যদি আমরা শুধুমাত্র ঠাকুরকেই চাই, ঠাকুরকে চাই মানে কি, ঠাকুর তুমি আমার হও, ঠাকুর তুমি আমার হও, ওইভাবে বললে তো হবে না। ঠাকুরের যে বিধানগুলি আছে সেই বিধানগুলি যদি কাটায় কাটায় পালন করি তাহলেই দেখা যাবে যে ঠাকুরকে আমরা কতটা ভালোবাসি। ঠাকুরকে ভালোবাসতে হবে। ঠাকুরকে ভালো না বাসলে ঠাকুরত্ব জাগবে না। ঠাকুরকে ভালোবাসতে না পারলে কিন্তু ঠাকুরত্ব যাবে না। ভালোবাসতে হবে। ভালোবাসবো কিভাবে? আমাদের মা বাবাকে আমরা ভালোবাসি, তার মানে তার কথা শুনি, তাদের কথা শুনি, মা বাবার কথা শুনি, মা বাবাকে খুশি করি। আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের যে কথাগুলো আছে, বিধানগুলি আছে, সেগুলো যদি অনুসরণ করে নিজেদের মধ্যে জাগ্রত করে তুলি তাহলেই আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগ্রত হবে। সর্বত্রে শয়নে স্বপনে জাগরণে ঠাকুর তুমি আমার। ঠাকুরকে এইভাবে নিজেকে যে উৎসর্গ করা, আমার আমিত্ব থাকবে না, আমার আমিত্ব নেই, আমি ঠাকুরের, আমি ঠাকুরের, ঠাকুর যা বলবেন সেটাতে যদি আমি সাড়া পাই তবে সেই কাজ আমি করি। ঠাকুর যে কাজ আমি করতে যাচ্ছি ঠাকুরকে নিবেদন করে, ঠাকুর আমি যাচ্ছি, ঠাকুর আমি যাচ্ছি, তুমি দেখো বা তুমি করে দিও না, যাচ্ছি ঠাকুর, উনি যেটা ভালো বুঝবেন সেটাই কিন্তু ঠাকুর করবে। একটা ইন্টারভিউ দিতে গেলাম, ঠাকুরকে প্রণাম করে গেলাম, ঠাকুর আমার জন্য চাকরিটা হয়। দেখা যাচ্ছে ঠাকুর অন্তর্যামী, ঠাকুর দেখছে যে ওর তো আরো ভালো চাকরি হবে। ওই ইন্টারভিউয়ে গিয়ে আমার ওখানে আমি সিলেক্ট হলাম, কিন্তু পরবর্তীতে দেখো তখন মন টন খারাপ হয়ে গেল। কি ঠাকুর, ঠাকুরকে ডাকলাম, ঠাকুরকে শুনতে না, ঠাকুর বলে জাগ্রত। দেখা গেল পরবর্তীতে 2-1 মাস পরে আরেকটা বড় চাকরির ইন্টারভিউ এলো, সেটাতে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে সে সসম্মানে ওই চাকরিতে জয়েন করলো। তাহলে আগেরটা আমি চেয়েছিলাম ঠাকুর আমার এই চাকরিটা যেন হয়, তখন ঠাকুরকে ভুল বুঝলাম, ঠাকুর শুনলো না। পরবর্তীতে দেখা গেল ঠাকুর তার জন্য আরো অনেক বড় অনেক কিছু তার জন্য ঠিক করে রেখেছে। আমরা এইভাবেই ঠাকুরকেও আমরা ভুল বুঝি, পরে পস্তাতে হয়। সুতরাং আমরা যারা সামলায়, আবার এখনকার দিনে তো মায়েরা বাইরের জগৎও সামলায়। সুতরাং আমাদের মায়েদের কি করতে হবে? ঠাকুরের যে নারী সম্পর্কে যে বিধিনিষেধগুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে? যথাযথভাবে পালন করে দিতে হবে। তবেই আমরা সংসারের একটা সর্বময় Vamos
বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়